আরে বাস, চল চল চল, দেরি করো না জলদি। যদি কেউ দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘা না আসে তাহলে সে দার্জিলিং এসে মজা নেই। তো এখন বাজে হচ্ছে ভোর 3টে, আর এখন আমরা রেডি হয়ে বেরোবো হচ্ছে টাইগার হিলের জন্য। তো এখন বাইক নিয়ে যাবো না, কারণ ওইখানে বাইক নিয়ে পারমিশন নেই উপরে ওঠার, তো ওইখানে 4 চাকা নিয়ে উঠতে হবে। তো গাড়ি আমাদের চলে এসছে, আর আমরা এখানে সবাই তাড়াহুড়ো করে রেডি হচ্ছি। আমার রুমে যে এই কোনো একজন আছে রেডি হচ্ছে, নিচে দেখাই নাই। রেডি 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 সব, জলদি কুইক কুইক। ভালো তাড়াতাড়ি বেরিয়ে যাবো। হায় হায় লা লা লা। আর বাইরেটা দেখাচ্ছি, বাইরেটা কত অন্ধকার এখনো। ওহো, আরে বাস, কতটা অন্ধকার বাইরে, আর গাড়ি আমাদের অলরেডি চলে এসছে। আরে বাস 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 বাস। তো আমি কিন্তু আমার টিমের সঙ্গে পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার শুধু গাড়ির কাছে যাওয়ার পালা। আমাদেরকে বলেছে রামাডা হোটেলের নিচে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে। তো দেখি, আমার রামাডা হোটেলের নিচে চলে এসেছি। গাড়ি কোথায়? গাড়ি গাড়ি গাড়ি, ও তো সামনে পেয়েছি। তো গাড়ি আমাদের সামনে আছে, সবাই এক এক করে উঠছে। আমিও তাড়াহুড়ো করবো না, বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে। আমিও উঠে যাই গাড়ির মধ্যে ঝপঝপ করে। কিন্তু এই জায়গাটা বাইক নিয়ে ঘোরার ইচ্ছে ছিল রে। সত্যি কি বাইক নিয়ে যাওয়া যাবে না? দেখি আমরা গিয়ে দেখবো যে বাইক নিয়ে যাওয়া যেত। না না সব হবে এটা সবাই জানে, মানে এখানে বাইকে আলো করে না, আমি আগে দেখেছি। হায় হায় হায়, এই গাড়ির মধ্যে বসেও ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে কিন্তু বেশ। যাই হোক, আমরা অনেক দূর পথ চলে এসেছি, আর বাইরে দেখো কত গাড়ির লাইন। বেশি ভিডিওটা বড় করলাম না, কারণ হচ্ছে বাইরে অন্ধকার, তোমরা কিছু দেখতে পাবে না, বোর হয়ে যাবে, তাই বাইরের বেশি ভিডিও দিচ্ছি না। তো আমরা প্রায় কিন্তু কাছাকাছি চলে এসেছি। দাদাকে জিজ্ঞেস করেছিলাম একটু পরে আমাদেরকে নেমে যেতে হবে। A few moments later. 10 পিপল আছে একসাথে। তো আমরা নেমে গেছি, এবার আমরা ধীরে ধীরে উপর দিকে উঠছি। যদিও বেশি দূর উঠতে হবে না, কিন্তু খাড়া উঁচু বলে খুবই কষ্ট হচ্ছে। মোটামুটি এখান থেকে 300-400 থেকে 500 মিটার উঁচুতে আমাদের উঠতে হবে। তারপর গিয়ে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছবো। তা আলো ধীরে ধীরে ফুটছে, আর আশা করি তোমরা কিছুই দেখতে পাবে না, কারণ এখানে স্ট্রিট লাইটও নেই। হ্যাঁ, এটা কার জিওটর? আম্বানি ভালো কাজ করেছে তো, পাহাড়ের উপরে টাওয়ার লাগিয়ে দিয়েছে। আমাদের টাকা মেরে মেরে ভালো উন্নতি করেছে। সানরাইজ হচ্ছে, চল চল চল, দেরি করো না জলদি। চল চল চল, আর দেরি করা যাবে না। পাগলা লাস্টে মানে দম পাবি না। আমরা উপরে চলে এসেছি। সবাই এদিকে যায়, ঢোক এখান থেকে ঢোক। আরে আরে, জাস্ট দেখো, প্রেমে পড়ে যাবে, পুরো প্রেমে। আর এদিকে উল্টো দিকে দেখো কি আছে, কাঞ্চনজঙ্ঘা আছে সামনে। যেহেতু আলো এখনো বেশি ফোটেনি, তাই জন্য তোমরা ভালো মতো দেখতে পাচ্ছ না। ও, এইদিকে সানরাইজ হচ্ছে ধীরে ধীরে। আর এদিকে কত লোক দেখতে এসেছে। সত্যি এই লাইফের ফার্স্ট টাইম আমি এসেছি, আর এসে মুগ্ধ হয়ে গেছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, আমরা যখন আকাশের দিকে তাকাই, আমরা দেখি মেঘ উঠছে উপর দিকে, আর এইখানে তাকিয়ে দেখো নিচে মেঘ আমাদের। তাহলে ভাবো কতটা উপরে আছি আমরা, যেখানে আমরা নিচের দিকে তাকিয়ে মেঘ দেখতে পাচ্ছি। যে মেঘটা আমরা সাধারণত আকাশের দিকে উপর দিকে তাকিয়ে দেখি। এখানে বসে দেখে আমি পেঁদে দিলাম তো, হ্যাঁ তোর মুখের সামনে পেঁদে দিলাম তো। दिमाग खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তাহলে তো ঠিক আছে। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना जिंदगी। গাইস, জাস্ট লুক অ্যাট দিস, কতটা সুন্দর লাগছে। আর যত সূর্যটা ধীরে ধীরে বেরিয়ে আসছে, তার লাল আভা আমাদের কাঞ্চনজঙ্ঘার উপর পড়ছে, আর তার থেকে মনে হচ্ছে না একটা লাল রঙের আবির পুরো বরফে মিশে গেছে। কতটাই অপূর্ব সুন্দর দৃশ্য। আর তোমরা সূর্যটাকে দেখো, খালি যেন মনে হচ্ছে ডিমের কুসুম। ডিমটাকে এইমাত্র ভাঙা হলো। তোমাদেরকে কি বলবো জানি না, ফোনে তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু আমি যখন সামনাসামনি দেখছিলাম, উফ, মনটা পুরো জুড়ে যাচ্ছিল।
আর এদিকে কাঞ্চনজঙ্ঘার ব্যাপারটাই আলাদা, যত সূর্য উদয় হচ্ছিল ও তত আরও লাল রঙে রঙিন হচ্ছিল, যেন মনে হচ্ছিল সূর্য তাকে নতুন জীবন দিচ্ছে। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে বেশি কথা বলবো না, সানরাইজের টাইম স্ল্যাপ ভিডিও আমি কর্নারে লাগিয়ে দিচ্ছি, আর তোমরা উপভোগ করো সানরাইজ প্লাস কাঞ্চনজঙ্ঘা। বুঝে যাচ্ছে একদম বোঝা যাচ্ছে। ওই মাঠে আরো খুলে যাচ্ছে, আরো খুলে যাচ্ছে। ফোনটা বার কর, চোখ থেকে দৃশ্য দেখছিস দেখা যাচ্ছে। তো কেমন দেখলে বলো তোমরা সানরাইজ আর এদিকে কাঞ্চনজঙ্ঘা? যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট তো অবশ্যই করো, আর যদি ভালো না লাগে তবুও কমেন্ট করো কোন জায়গা ভালো লাগেনি সেটা আমাদের বলো, যাতে আমি জিনিসটাকে আর ভালোভাবে করতে পারি, শুধরে নিতে পারি নিজের ভুলটা। আর যারা ঘরে বসে বসে ভাবছো দার্জিলিং ঘুরতে আসবে, তো বেশি ভেবে লাভ নেই, তোমরা চলে আসো। আর দার্জিলিং আসলে এই টাইগার হিলে অবশ্যই আসবে সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। আর এখন এই মুহূর্তে ভোরের আলো পুরোপুরি ফুটে গেছে, আর ভোরের আলোতে চারপাশটা কীরকম দেখতে লাগে, নিচের পাহাড় কীভাবে দেখতে লাগে চলো তোমাদের দেখাই। আর কাঞ্চনজঙ্ঘা তো তোমরা এই মুহূর্তে সামনে দেখতেই পাচ্ছ, একটা বরফের চূড়া, দেখতে সত্যি অসম্ভব সুন্দর লাগছে। তোমরাও আমার সাথে সাথে এই দৃশ্যটা উপভোগ করো। সত্যি বলছি, যদি কেউ দার্জিলিং এসে কাঞ্চনজঙ্ঘা না আসে তাহলে সে দার্জিলিং এসে মজা নেই। সানরাইজে যে মানে মজাটা সেটা আর পাবে না, সত্যি অতুলনীয়। আর এই যে আমার টিম এখানে যে ফটো শ্যুট করছে সবাই, অবশ্য আমিও ছবি তুলে নিয়েছি। তো এটা হচ্ছে সেই রাস্তা যেটাতে আমরা উঠে এসেছি, রাতের অন্ধকারে তোমরা কিছু দেখতে পাওনি। আর সত্যি বলছি মারাত্মক উঁচু এটা, এটা হয়তো মোবাইলে দেখে মানে ভিডিওতে দেখে মনে হচ্ছে না যেটা এতটা উঁচু, কিন্তু এটা অনেক উঁচু। ধীরে ধীরে গোল গোল রাউন্ড করে আমাদের না উঠতে হয়েছে, কারণ এর উপরে গাড়ি উঠতে দেয় না। অবশ্য ভালোও লাগছে, যতটা কষ্ট হয়েছে উঠতে তার থেকে ডবল আনন্দ হয়েছে আমার এই সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দেখে। সূর্যটাকে তো একদম মনে হচ্ছিলো যেন একদম কুসুম, মানে সদ্য তো ডিম ভেঙে কেউ রেখে দিয়েছে ওখানে। আর যখন সূর্যের আলোটা কাঞ্চনজঙ্ঘার চূড়ায় পড়ছিল তখন যেন মনে হচ্ছিল যেন একটা স্ট্রবেরি আইসক্রিমের কেউ রেখে দিয়েছে। आवाज भी मुख दिया ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा, इसके मुंह में पैदाशी सुपारी है। দার্জিলিং আছে সার্থক, দার্জিলিং আর সার্থক, সত্যি কথা। তো কতটা খাড়াই আমাদের নামতে হচ্ছে। আর এই যে একটা জিনিস দেখাচ্ছি, এগুলো হচ্ছে বাঁশ, এই সরু সরু বাঁশ, চাইনিজ ব্যাম্বো। আরে বাঁশের আমাদের ওখানে বাঁশেরগুলো মানে অন্য জাতের হয়, মানে মোটা বাঁশও, এগুলো আরেকটা ধরনের আছে মোটা যেগুলো হয় সেগুলো মানে একই। আমাদের ওখানে বাঁশগুলো কী হয়, ধরো এখানে একটা গিট আরেকটা গিট, এইখানে বেশি গ্যাপ থাকে না, আর এটা এখানে একটা গিট এখানে একটা গিট। আর এখানে বাঁশগুলো প্রত্যেকটা মানে সোজা, এই বেঁকা চেরা হয় না, আর এর পাশ থেকে ডালপালা কিছু বেশি একটা গজায় না। চাইনিজ ব্যাম্বু। আর ক্যামেরায় বোঝা যাবে কি জানি না, ধোয়া বেরোচ্ছে বন্ধু, শীতকাল পড়ে গেছে। শীতকাল অবশ্য দার্জিলিং ঠান্ডায় থাকবে, কি বোকার মতো কথা বলছি। আমাদের ওখানে মানে দুর্গাপুরে এখন ঠান্ডা পড়েনি।
তো আমরা গাড়ির কাছে চলে এসেছি, এবার টুকটুক করে বাড়ি যাব। সত্যি খুব খুব মানে কি বলবো, সত্যি ভীষণ ভালো লাগলো। জীবনে ফার্স্ট টাইম আমি দার্জিলিং এসেছি। আর দার্জিলিংয়ে ওই আমি এর আগের দিন গেছিলাম হচ্ছে রেইনবো ওয়াটারফল। তো ওইখানে যতটা না ভালো লেগেছে, এটা তার থেকে দ্বিগুণ কি অনেক 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 গুণ বেশি ভালো লেগেছে সত্যি। মানে উফ, অপরূপ দৃশ্য একটা। তো বন্ধুরা আজকের জন্য এটুকুনি। যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বাই বাই।